উনি মুখে তোমাকে কিছু না বললেও তোমাকে এড়িয়ে গেছেন, আর ঠিক তখন থেকেই তোমার ওর উপর রাগ হয়েছে। আরে বাবা, সত্যি কথাটা বলোই না। তুমি কি ভাবো আমরা সবাই হাসি মুখ দিয়ে চলি? সেটা তো নয়, তাই না? শুনুন, আপনার যা মুখে আসবে আপনি কিন্তু বলতে পারেন, আপনি বুঝে শুনে কথা বলবেন আমার সঙ্গে। আমি বুঝে শুনেই কথা বলছি ভূমি, আর আমি বিষয়টা খুব ভালো করে বুঝেছি বলেই বোধহয় তোমাকে এই কথাটা বলতে পারছি। দাদু ভাই, আমি কিন্তু ফার্দার এই ধরনের কথাবার্তা টলারেট করবো না দাদু ভাই। থামো, থামো তুমি। যাও তো, যাও এখান থেকে, যাও 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 যাও। ওই গাড়ির আওয়াজ, তাহলে বৌদি এসে গেছে। বড় বৌমা? হ্যাঁ বাবা, আমরা রেডি আছি, এক্ষুনি জল খাবার টাবার সব কিছু দিতে পারবো। ওহ ঠাকুর, কতদিন পরে ঘরের মানুষটা ঘরে ফিরছে। আমরা যেন মরে বেঁচেছিলাম এতদিন। ও মামা, মা এখন সোনা জেঠির সামনে যেন কান্নাকাটি করবেন না। আর হ্যাঁ মা, মেজো একদম ঠিক কথাই বলেছে, সোনা জেঠির সামনে কান্নাকাটি একদম করবেন না। হ্যাঁ, আপনি কাঁদলে সোনা জেঠিও কাঁদবে, আর তাতে কিন্তু সোনা জেঠির ক্ষতি হবে। কি করবো, চোখের জল যে বাদ মারছে না গো বড় বৌমা। থামো থামো থামো, ওই ওরা ঢুকছে। বাবা, আমাদের দাদু ভাইয়ের গলার স্বরখানাই তো দেখছি বদলে গেছে। এতদিন যেন মিনমিন করে কথা কইতেন, আর এখন দাদা আসায় এমন জোর বেড়েছে যেন বাঘের হুঙ্কার শোনা যাচ্ছে গলা দিয়ে। আমিও দেখতে চাই এই হুঙ্কার কতদিন টেকে। আগে তো পকেট ঢুঁঢু করতো, তাই গলার স্বরও নিভে আসছিল। এখন দাদা এসেছে তো বিদেশ থেকে, তাই ভাবছে দাদা বোধহয় ওনাকে ভরিয়ে দেবেন একেবারে সেগুড়ে বালি। ভাবছে দাদা বৌদি সবাইকে নিয়ে জমজমাট সংসার করবে, আর আমাদের হাতে মাথা কাটবে। ভূমি কখনো কারুর দাপট সহ্য করেও নি, আর করবেও না। এই গাঁট ছাড়া যদি আমি না ভেঙেছি তো কি বলেছি। এখন প্রচুর প্ল্যান বার করতে হবে মাথা থেকে, প্রচুর প্ল্যান, যাতে সাপও মরে আর লাঠিটিও না ভাঙে। ওই ভদ্রলোক সোনা ঠাম্মাকে নিয়ে এখান থেকে বিদেয় হন, অথচ আমার নামে দোষও না পড়ে। ও বাবা বাবা, দেখো সবাইকে নিয়েছে, জাতা বাবু সোনা মা সবাইকে নিয়েছে, দেখো দেখো দেখো। গদাই, ওকে বসতে দে, এতটা রাস্তা এসেছে, স্ট্রেন হয়েছে যথেষ্ট। আস্তে আস্তে। তোমরা সব ভালো আছো তো? কি করে ভালো থাকবো সোনা জেঠি, আমাদের কি ভালো থাকার কথা? কেন বড় বৌমা, এখন তো আমি ভালো আছি। সোনা জেঠি, কি যে চিন্তায় ফেলে দিয়েছিলে তুমি আমাদের। পরীক্ষা নিলাম তোমরা আমাকে কতখানি ভালোবাসো, সেই পরীক্ষা নিলাম। এত কঠিন পরীক্ষা নিতে হয় কখনো? এই সংসারে সকলে তোমায় কত ভালোবাসে কমলিনী, অথচ এই ভালোবাসা নামিয়ে রেখে তুমি চলে যেতে পেরেছিলে শুধু আমার উপর অভিমান করে। তুমি কি তাহলে আমাকে এদের থেকেও ভালোবাসো কমলিনী? কি রে চুটকি, অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? আমার হাতখানা যে তোকে ছুঁতে চাইছে, বুঝতে পারছিস না? থাক, তোমাকে আর কোনো কথা কইতে হবে নি, মোটে কইতে হবে নি। আমি নাকি তোমার ছোট বোন? মিছে কথা, মিছে কথা। সত্যি সত্যি যদি ছোট বোন হতো, তাহলে কি আমাকে কিছু না বলে তাহলে এমন এখন কণ্ড কারখানা তুমি করতে পারতে? এই দেখো, পাগলের মতো কথা বলে। আরে বাবা, তুই কি বড় হবি না কোনোদিন? তুই হচ্ছিস গিন্নি বান্নি মানুষ, ছেলে মানুষই করবি খালি, একটু বড় হ।
আমি বড় হতে চাই না, আমি খালি তোমার কাছে ছোট থাকতে চাই, চিরকালের মতো ছোট থাকতে চাই কুতি। এই শুরু হয়েছে, এই শুরু হয়েছে। এখন কতক্ষণ ধরে ঝর্ণা ঝরাবে তার নেই ঠিক নেই। এই যা যা ওদিকে যা যা, সোনামার সঙ্গে আমার কথা আছে, যা। জ্যাঠাবাবু, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আমি একটু কফি বানিয়ে রেখেছি আপনার জন্য, নিয়ে আসি। আমাকে নিয়ে তুমি ব্যস্ত হয়ে না মা, তুমি তোমার সোনা জেঠিকে দেখো। বড় বৌদি, এ কদিন তো আমি জ্যাঠাবাবুর সঙ্গে ছিলাম, জ্যাঠাবাবুর খুব অনিয়ম হয়েছে। তাই বলছি এখন থেকে যেন জ্যাঠাবাবুর কোনো অনিয়ম না হয়। হ্যাঁ জ্যাঠামশাই, এখন থেকে কিন্তু আর কোনো অনিয়ম কিন্তু। না না না, বললাম তো আমাকে নিয়ে তোমরা ব্যস্ত হয়েও না। এখন তোমরা দেখো যাতে তোমাদের সোনা জেঠির কোনো অনিয়ম না হয়। এখন এই কটা দিন খুব সাবধানে থাকতে হবে। মনে হচ্ছে আমরাই শুধু দেখবো, তুমি মনে হচ্ছে দেখবে নিকো। এমন কেউ মাথা ডিবে দিয়েছে নাকি যে সোনামা যখন হাত পাতালে থাকবে তখনই তুমি দেখবে, আর যখন ঘরে থাকবে তখন দেখবে নিকো? এখন থেকে সবসময় তোমাকেই দেখতে হবে, একদিন যেমন দেখো নিকো, এখন থেকে তোমার সেটাই ছাড়তি। হ্যাঁ, এটা করছি, চুপ করো, চুপ করো বলছি। এই পারি, আমাদের সঙ্গে যেভাবে কথা বলো জ্যাঠাবাবুর সাথে বুঝি সেভাবে কথা বলবে? পারিদি, ওকে ওভাবে বলতে নেই। কতবার তোমাকে বুঝিয়েছি রাঙা দিদি। কাকে বোঝাচ্ছিস বলতো তোরা? তো এক কান্দি ঢোকা এক কান্দি বার করে দেয়। কেন গা? যাত্রাবাবু তো অন্য মানুষদের মতোই দুটো হাত, দুটো পা, দুটো চোখ। তাইলে যাত্রাবাবুর সঙ্গে অন্যরকম ভাবে কেন কথা বলতে হবে? হ্যাঁ, কেন কথা কইতে হবে অন্যরকম ভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হতে পারবনি। আমি তো সবার সঙ্গে যেমন ধারা কথা বলি, তোমার সঙ্গেও তেমন করে কথা কইব। বাবা বলো, বলো বাবা বলো। তোমার বাবা কি বলবে মা? আমি তোমাকে বলছি, তুমি তেমনি করেই বলবে। আমি তো আলাদা কিছু নই। তুমি সবার সঙ্গে যেমন করে কথা বলো, আমার সঙ্গে সেই রকম করেই বলবে। আর একটা কথা আমি তোমাকে বলবো মা, তোমার সোনা মা যদি অ্যালাউ করেন তাহলে আমি এইখানে থেকেই তার দেখভাল করতে পারি। এত বছর আমি যা করতে পারিনি, এখন কিন্তু আমি তা করতে পারবো। আমি তো বলছি বাবু, আমার একটা কথার কোনো দাম নেই গা। হ্যাঁ, আমি হলুম গে সোনামার মেয়ে, বুঝেছো? আমি হলুম গে সোনামার মেয়ে। আমি তো বলছি এখন থেকে তুমি আমার সোনামাকে দেখবে, আর আমরা সবাই মিলে তোমাকে দেখবো। হ্যাঁ, বর্দি, কি মনে হচ্ছে গো? সোনা জেঠি কি জেঠুকে ফিরিয়ে দেবে? বুঝতে পারছি না, খুব টেনশন হচ্ছে রে। আমি সোনা জেঠিকে যতটুকু চিনিয়েছি, মানে যেমন ধাঁচের মানুষ সোনা জেঠি, তাতে মনে হয় না গো ফিরিয়ে দেবে। দেখো